আচ্ছা, এখানে একটা ট্রেড প্লেস করেছি, দেখা যাক কি হয়। আচ্ছা, ট্রেডটা আমাদের লস। কেন প্লেস করেছিলাম? কারণ মার্কেট এদিকে ডাউন আসছে, ইনভেস্টমেন্ট করে নিয়েছে নিচে টার্গেট। ঠিক আছে, দেখা যাক। ওখানে একটা মার্টিঙ্গেল ট্রেড প্লেস করেছি। আচ্ছা, এটা উইন কারণ এটা একটা এরর ক্যান্ডেল ছিল। ঠিক আছে, কারণ মার্কেট অ্যাকচুয়ালি ডাউনই যাবে, তাই জন্য এখানে আবার আমি ট্রেড প্লেস করলাম, এটা উইন হলো। আর দেখা যাক আর পাই কিনা। ট্রেড প্লেস করেছি, দেখা যাক। যেহেতু বিগ ক্যান্ডেল আছে, 50% রেজিস্ট্যান্স লেভেল হয়। তো ট্রেডটা আমাদের অ্যাকচুয়ালি উইন। ওকে, ট্রেডটা আমাদের উইন, কারণ 50% নিচে লেভেলের নিচেই ক্লোজ দিয়েছে। আমি একটু বেশি মার্জিনও সেফটি নিয়েছিলাম, কিন্তু 50% নিচে ক্লোজ দিয়েছে, কারণ মার্কেট ওভারঅল ডাউন আছে। ওকে, মার্কেট ওভারঅল ডাউন সুইং করতে করতে নামছে, ওকে। তো ইনডিউসমেন্ট হয়ে গেছে টার্গেট নিচে, তাই আমি একটা ট্রেড প্লেস করলাম। এখানে বিগ ক্যান্ডেল ছিল, তাই জন্য আমি মার্জিন অফ সেফটিটা বেশি নিলাম, 50% লেভেলের উপরে নিলাম। তো আমাদের এটা উইন দিল। ওকে, আচ্ছা। তো মার্কেটে প্রফিট অ্যান্ড লস দুটো কিন্তু হতেই থাকবে। প্রত্যেক দিন প্রফিট হবে সেটাও না, লস হবে। লস এটা একটা পার্ট। ওকে, লস অ্যাকসেপ্ট করতে হবে, স্টপ লস অ্যাকসেপ্ট করতে হবে, তাহলে ট্রেডিংয়ে প্রফিটেবল হওয়া যাবে। আমি 30 ডে চ্যালেঞ্জ করেছিলাম, সেখানে আমি প্রায় 20 ডেজ ট্রেডিং করেছি, যেরকম 3-4 দিন আমার স্টপ লস গেছে, বাকি দিন কিন্তু স্টপ লস যায়নি। তো স্টপ লস যাবে, আবার প্রফিট হবে, এটাই কিন্তু ট্রেডিংয়ের রুলস। ওকে, আর স্টপ লস ফলো করতে হবে। যে স্টপ লস ফলো করবে সে কিন্তু অ্যাকচুয়ালি প্রফিটেবল হবে, ডিসিপ্লিন থাকতে হবে।